দর্শকদের ধুয়োধুনি, ফেসবুকে লম্বা স্ট্যাটাস, আর তারপর দল থেকে বাদ। বলছিলাম নাইম শেখের কথা। ভারতের বিপক্ষে অভিষেকে 81 রানের ইনিংস, আশার আলো হয়ে এসে তারপর শূন্যে মিলিয়ে যাওয়া, নীরব, নিস্তব্ধ হয়ে যাওয়া। দুবাইয়ের ভিসা জটিলতা কাটিয়ে দেশের বেহাল দশা থেকে দলকে টেনে তুলতে উড়িয়ে নেওয়া হয়েছিল মোহাম্মদ নাইম শেখকে। সমর্থকদের আশা ছিল এই ওপেনার হয়তো ফিরিয়ে আনবেন বাংলাদেশের হারিয়ে যাওয়া ছন্দ, কিন্তু দলের ভরাডুবির দিনে 24 বল খেলে পাওয়ার প্লেতে নাইম করলেন মাত্র 7 রান। দলের সাথে নিজেও যেন ডুবে গেলেন। কিন্তু অবাক করার মতো বিষয়, 2 বছর পর দলে ডেকে এনে মাত্র 1 ম্যাচ খেলেই আবারও দল থেকে বাদ দেওয়া হয়েছে নাইমকে। প্রশ্ন উঠেছে, তাহলে কেনই বা তাকে নেওয়া হয়েছিল? এক ম্যাচেই কি কোনো ব্যাটসম্যানের সামর্থ্য যাচাই সম্ভব? অন্যদিকে ম্যাচের পর ম্যাচ ব্যর্থ হলেও জায়গায় অটুট জাকের আলী অনিকের। টিম ম্যানেজমেন্টের কাছে যেন তিনি অপরিহার্য, অথচ পারফরম্যান্সের পরিসংখ্যান বলছে তার ব্যাটে রান আসছে না, তবুও তাকে বারবার সুযোগ দেওয়া হচ্ছে। ভক্তরা তাই ক্ষুব্ধ, বলছেন নির্বাচনে কি পারফরম্যান্স নয়, চেহারায় এখন মাপকাঠি। এখন প্রশ্ন উঠেছে মোসাদ্দেক হোসেনের ক্ষেত্রেও। দীর্ঘদিন ধরে ঘরোয়া ক্রিকেটে ধারাবাহিক পারফর্ম করলেও জাতীয় দলে তার ভাগ্যে সুযোগ আসে না। তিনি একসময় বাংলাদেশের নির্ভরযোগ্য মিডল অর্ডার ব্যাটসম্যান ছিলেন। কঠিন সময়ে ম্যাচ ঘুরিয়ে দেওয়ার ক্ষমতা ছিল তার মধ্যে, অথচ এখন তাকে যেন ভুলে গেছে নির্বাচক প্যানেল। ফর্মে না থাকলে বাদ, কিন্তু ফর্মে থাকলেও সুযোগ নেই। এমন বাস্তবতা হতাশ করেছে ক্রিকেট প্রেমীদের। সাইফুদ্দিনের নামও বিতর্কের বাইরে নয়। ইনজুরি আর ফিটনেস সমস্যায় ভুগলেও বারবার দলে ফিরিয়ে আনা হয় তাকে। সমর্থকদের প্রশ্ন, যদি ইনজুরি সমস্যা থেকে যায় তবে কি অন্য যোগ্য খেলোয়াড় নেই দলে নেওয়ার মতো? নির্বাচকরা কখনো বলেন কম্বিনেশন, কখনো কন্ডিশন, আবার কখনো দলের ভারসাম্য। কিন্তু এসব ব্যাখ্যা এখন শোনায় পুরনো অজুহাতের মতো। নির্বাচক প্যানেলে নতুন মুখ হিসেবে যোগ দিয়েছেন গাজী আশরাফ হোসেন লিপু, সঙ্গে আছেন হান্নান সরকার সহ আরও অনেকে। কিন্তু নতুনদের হাতেও যেন পুরনো ধারা অব্যাহত। কাকে নেওয়া হবে, কাকে বাদ দেওয়া হবে, সবই রয়ে গেছে রহস্যময়। বিসিবি বলছে তারা তথ্য ও বিশ্লেষণের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেয়, কিন্তু সেই তথ্যে কেন জন আস্থা নেই তার উত্তর কেউ দেয় না। এখন সমর্থকদের হতাশা চরমে। তারা মনে করেন বাংলাদেশ ক্রিকেট এখন প্রতিপক্ষের বিরুদ্ধে নয়, নিজের সিদ্ধান্তের সঙ্গেই লড়ছে তারা। কারণ একদিকে নাইম শেখকে 1 ম্যাচে বাদ দেওয়া হয়, অন্যদিকে জাকেরের মতো খেলোয়াড় পান বারবার সুযোগ। মোসাদ্দেক থাকেন অবহেলায়। তখন বোঝা যায় দলের ভেতরের নীতির অস্পষ্টতাই সবচেয়ে বড় প্রতিপক্ষ। সবশেষ বলা যায়, বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় চ্যালেঞ্জ এখন মাঠের নয়, নির্বাচনের টেবিলে। সমর্থকরা চায় না পক্ষপাত, তারা চায় যুক্তি। কারণ ক্রিকেট তাদের কাছে শুধু খেলা নয়, একটি দেশের গর্ব, ভালোবাসা আর আত্মার প্রকাশ। আর সেই গর্ব যেন আর অন্ধ সিদ্ধান্তে ক্ষতবিক্ষত না হয়, এই প্রত্যাশা এখন সব সমর্থকের। মেহেদী হাসান, খেলার পাতা।